আপনারা দেখা যাচ্ছে, লিংক শেয়ার করছি দেখা যায় আপনাদের? লিংক শেয়ার না করছি স্যার। দেখা যাচ্ছে? স্যার এখন আসি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন। এখন আমরা দেখবো আমাদের সাক্ষ্যয়নের পরে যে সেকশনটি রয়েছে সেটা হলো আসেন নাই সেটা। 61 ধারা। সবাই মনোযোগ দেন। 61 ধারার যেটা আপনারা মেন বই পাবেন, আপনাদের যাদের মেন বইটা রয়েছে হাতে বা সামনে, দেখবেন ওখানে বলা রয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। মনোযোগ দেন। দলিলের বিষয়বস্তুর প্রমাণ। প্রত্যেকটা ধারার আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ধারার প্রত্যেক আলাদা উপাদান রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা সেলিয়েন্ট ফিচার রয়েছে। সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা ধারা পড়তেছেন যে প্রত্যেক ধারার বৈশিষ্ট্যগুলো কি, এখানে কি কি বিষয় অন্তর্নিহিত রয়েছে, এগুলো খেয়াল করবেন। খালি পড়ে চলে যায় না, দৌড়ায় চলে দৌড় দেন না, থেমে থাকেন। একটা ধারা থেকে যা শিখতেছেন পিছন থেকে আসতেছি। এই যে আলোচনা করলাম পিছন থেকে আমরা, এই যে আমরা যে আলোচনা করলাম একটু আগে, যে পক্ষগণের যে একটা সীমানা বাইধা দিছে। আমরা যে 17 থেকে 23 পর্যন্ত আমরা সাক্ষীগুলো নিলাম, 17 এবং আমরা 23 থেকে 24 পর্যন্ত সাক্ষী কি ধরনের হতে হবে, কি কি, এগুলো কিন্তু আমরা আগে থেকে, এবং কোন কোন বিষয় বিচার্য বিষয়, কোন কোন বিষয় সাক্ষ্য, এগুলো কিন্তু একটা আদালত একটা বাইন্ডিং সীমানা করে দিচ্ছে। সীমানা পার হওয়ার সুযোগ দেয় যখন আপনি বলবে যে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, তো এটা একটা সীমানা না? এটা একটা এরিয়া বাইন্ডিং করে দিল না? তা আপনি তো বলতে এর বাইরে তো আপনি যেতে পারবেন না। তো এই জন্য বলছে ধান বাদ গিয়ে আপনি শিবের গান গাইতে পারেন না। এটাই বলছে এই কথাটা এখানে বললো, যে এই জন্যই প্রত্যেকটা ধারার একটু মূল বিষয়গুলো মাথায় নেবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলছি যে দলিলের বিষয়বস্তু প্রমাণ কিভাবে করবে। দলিলের বিষয়বস্তু প্রমাণ কি দিয়ে করবে? উত্তর যদি হয় দলিল দিয়ে করবে। আমরা এখানে যে পাবো দলিলের বিষয়বস্তু প্রমাণ করবে প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। আপনারা যদি মেন বইয়ে দেখবেন যে দলিল বিষয়বস্তু প্রমাণ প্রথম লিখছে যে দলিলের, বড় ভাই ক্লাসে আছে শেষ করে নেই, ফোন দিচ্ছি আপনাকে, হ্যাঁ বড় ভাই। আচ্ছা, তাহলে দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু এখানে কথা বলছে দলিলটা কিরকম হতে পারে। হতে পারে প্রাইমারি, হতে পারে সেকেন্ডারি। প্রাইমারিটা কি? আদালতের মূল দলিল। আদালতের মূল দলিল যখন প্রাথমিক সাক্ষ্য যেটা হচ্ছে আদালতের মূল দলিল পরিদর্শন করানোর জন্য যে হাজির করা হয়, অথবা আদালতের মূল দলিল যদি আদালতে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কি? আদালত মূল দলিল পরিবর্তিত যেটাকে কি হবে, প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে, যেটা হচ্ছে কি ফটোকপি, সেকেন্ডারি হিসেবে গ্রহণযোগ্য হবে। এখানে দুইটাই বলছে, একটা হচ্ছে প্রাথমিক আর একটা মাধ্যমিক। প্রাথমিক, মাধ্যমিক, এই দুইটার মাধ্যমে মূল দলিলের মাধ্যমে আপনি কি দলিলের বিষয়বস্তু প্রমাণ করবেন। একটা মূল দলিলের মাধ্যমে আর একটা ফটোকপির মাধ্যমে। ক্লিয়ার? কিন্তু এখন যদি মৌখিক সাক্ষ্য আপনি বলেন, গ্রহণযোগ্য হবে? দলিল উপস্থাপন করতে যাচ্ছেন আদালতে, আপনি মৌখিক সাক্ষ্য যদি বলেন যে আমি নট অ্যাকসেপ্টেবল, তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা দলিল বিষয়বস্তু প্রমাণ করা যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার সবার? এখানে হতে পারে প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে আমাদের এই প্রাইমারি এভিডেন্স, বা যেটা হচ্ছে আরটা হচ্ছে অথবা গণ সাক্ষ্য, সেকেন্ডারি এভিডেন্স। আচ্ছা, এখানে দেখেন সহজভাবে ব্যাখ্যা যদি আমরা দিই, এখানে আমরা যা বলছি এগুলোর অন্য কিছু আলোচনা দরকার নেই। আমরা এখানে নথি না, এটা দলিলের বিষয়বস্তু, এই নথিটা মনে করবেন দলিলের বিষয়বস্তু, দলিল। তো দলিলের বিষয়বস্তু প্রমাণের একমাত্র বৈধ উপায় হলো, একটা হচ্ছে 62 ধারা আর একটা হচ্ছে 63 ধারা, প্রাথমিক এবং এই যে মাধ্যমিক সাক্ষ্য যেটা আছে। এই 61 মূলত হচ্ছে বেস্ট এভিডেন্স রুল প্রতিষ্ঠা করে। এই 61 ধারাটা যে আমরা পড়তেছি এটা একটা বেস্ট এভিডেন্স করে, মানে মানে উৎকৃষ্ট সাক্ষ্য গ্রহণ করে। উৎকৃষ্ট সাক্ষ্য বুঝেন তো, যেটা উৎকৃষ্ট সাক্ষ্য, যে দলিল উপস্থাপন করছে মানে ক্লিয়ার। আমি আমি মুখে যাব, আপনারা মুখে যা বলেন না কেন, একটা কথাই রয়েছে, আপনারা দেখবেন আপনারা ভাষ্য যাদের রয়েছে, ভাষ্যটা এখানে আমি অ্যাড করিনি, এখানে আপনারা আমার সামনে রয়েছে, যেখানে বলছে আদালত কিন্তু মৌখিক দলিলের সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য হয়তো অধিক গুরুত্ব দেওয়া হয়। প্রথম যেটা বলছে দেখবেন, এটা আমি অ্যাড করে দেবো না, যখন পিডিএফটা দিব আমি অ্যাড করে দিব, যে মৌখিক সাক্ষ্যর চেয়ে দলিলের সাক্ষ্যকে সবচেয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়, এটাই স্বাভাবিক। তাহলে কথায় বলে, কথায় আছে 1 টন মৌখিক সাক্ষ্য অপেক্ষা 1 আউন্স দলিলি সাক্ষ্য ওজনে ভারী। মানে 1 টন মৌখিক সাক্ষ্য আপনি বলে দিলেন, 1 টন পরিমাণ, ট্রাক 1 টন, কিন্তু 1 আউন্স পরিমাণ যদি দালিলিক সাক্ষ্য হয়, সেটা তার চেয়ে ওই 1 টনের চেয়ে বেশি, 1 আউন্সটা কি হবে, ভারী হবে। ক্লিয়ার সবাই? কি বুঝেন নাই? স্যার। আচ্ছা, তাহলে আমরা কি উদাহরণ যদি যাই, গ্রহণযোগ্য হবে না। সাক্ষী বলল আমি জানি দলিলে লেখা আছে জমিটি এই ধরনের, এটা সাক্ষী বলল, এটি গ্রহণযোগ্য নয়, কারণ নথির দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। আর প্রমাণ করতে হলে 61তে বলছে দুই দরকার, প্রাথমিক মাধ্যমের প্রমাণ করবে। সঠিকটা কি গ্রহণযোগ্য হবে কি, রহিম আদালত মূল দলিল অরিজিনাল ডিড বা অরিজিনাল ডকুমেন্টস আদালতে দাখিল করলো, এটি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। আর গণস্বাক্ষর সেকেন্ডারিটা কি?
মূল দলিল হারিয়ে গেলে আদালত সন্তুষ্ট হলে, যদি মূল দলিল হারিয়ে যায়, যে একটা লস করছেন এটা হারিয়ে গেছে, আদালত যদি সন্তুষ্ট হয় যে ঠিক আছে হারিয়েছে, তাহলে নথির যে দলিলের সত্যাগত কপি রয়েছে, ফটোকপি রয়েছে, এগুলা দাখিল করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা দেখবো 63-তে যাই পড়বো, এগুলো আমরা 63 যাই দেখবো। তাহলে আমরা 61 এর গুরুত্বটা কি? 61 গুরু হচ্ছে যে ভুয়া কোনো বিকৃত মৌখিক সাক্ষ্য প্রতিরূপ করে ভুয়া বিকৃত করে নিয়ে আসবে, স্যার দলিল দরকার নাই, আমরা মৌখিক যাবো তাই সঠিক, একদম এনাফ, এগুলা কথা শুনেন না, ওই দলিল টলিল ভুয়া স্যার না। এই ভুয়া বিকৃত মৌখিক প্রতিরোধ করবে, এই দলিলের সত্যতা নিশ্চিতকরণ, বিচারকে নির্ভরযোগ্য করবে। ক্লিয়ার? তাহলে আমরা 61 ধারা আমরা কি বললাম, দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য প্রাথমিক অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে জি সাক্ষ্য স্যার। কি কি নিয়ে আলোচনা করে? দলিলের বিষয়বস্তু। নথির দলিলের বিষয়বস্তু। বিষয়বস্তু প্রমাণ করতে কি ব্যবহার করতে হবে? অথবা অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করবে। প্রাথমিক সাক্ষ্য এটা কি? অবশ্যই মূল নথি, মূল দলিল, মূল দলিল বা মূল দলিল। প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে মূল দলিল আদালতে উপস্থাপন করাকে মূল দলিল বলা হয়। দেখবেন দুই প্রকার, এছাড়া দুই ধরনের সাক্ষ্য, প্রাথমিক মাধ্যমিক, আবার মাধ্যমিক আবার আলাদা রয়েছে, তাই না? আমরা পড়ছি না, এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে 61 কোন নীতির উপর ভিত্তি করে? অবশ্যই বেস্ট এভিডেন্স রুলস, এটা বেস্ট এভিডেন্স রুল, একদম উৎকৃষ্ট সাক্ষ্য। তাহলে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যাবে কি? যাবে? বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যাবে, দলিলের বিষয়বস্তু যাবে না, কখনো যাবে না। দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য প্রমাণ করা দরকার, যাবে না। এটাকে নথি না, এটা বলুন দলিলের বিষয়বস্তু, নথি লেখা হয়েছে। মূল দলিল না থাকলে কি করা যাবে? অবশ্যই কি সেকেন্ডারি, কোনো সেকেন্ডারি সেকেন্ডারি গণসায় সেকেন্ডারি হিসেবে ফটোকপি সেটা প্রমাণ করতে পারবেন। 61 ধারা অনুসারে কোনটি ফটোকপি অগ্রহণযোগ্য? মৌখিক সাক্ষ্য দ্বারা নথির বিষয় প্রমাণ, মৌখিক সাক্ষ্য কোনো গ্রহণযোগ্য হবে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, 61 ধারার সম্পর্কিত কোন ধারা? ওই যে 62, 63, প্রাথমিক 62 প্রাথমিক সাক্ষ্য। আমরা যখন 62 পড়বো তখন বলেছে প্রাথমিক সাক্ষ্য কোন কোন বিষয়ে প্রাথমিক সাক্ষ্য, 63 জায়গায় মাধ্যমিক সাক্ষ্যগুলো কোন কোন সাক্ষ্য, এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। 61 ধারার মূল উদ্দেশ্য কি? ও, এটা দরকার নেই। 61 ধারার মূল উদ্দেশ্য কি? কে দলিলের কি হবে সঠিক কি করা, নিশ্চিত করা। এই হলো আপনাদের 61 ধারা। তাহলে আমরা আমরা আবারও আলোচনা মূল বিষয়বস্তুটা নিব। 61 ধারা মূল বিষয়বস্তু হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করবে কিসের কয়টি কোন কোন সাক্ষ্যের মধ্যে, কোন কোন প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য, প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য মধ্যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। এটা হলো 61। ক্লিয়ার সবাই?